গাছে উঠতে পারি না, অনেক কষ্ট উঠে ফেললাম আর কি, এবং হাই দিয়েছিলাম সবাইকে। আর গাছের আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমার বাসায় আসছে আমার খালতো ভাই জাবির। তো তাকে নিয়ে আমাদের ছাদের মধ্যে যে গাছটা আছে, পেয়ারা গাছটা, সেখান থেকে আমরা পেয়ারা পারবো। তো জাবিরকে নিয়ে চলে আসলাম এবং জাবিরকে বলতেছিলাম, জাবির সুন্দর করে ক্যামেরাটা ধরবা আমি ওঠার সময়, এবং সিনেমেটিক ভিউটা যে নিবা সুন্দর করে নিবা। বাট জাবির বলতেছে চেষ্টা করবো, এবং সে খুব ভদ্রটা ছেলে, ওর জন্য সবাই দোয়া করবেন। এবং জাবিরকে শিখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে অন করতে হবে, কীভাবে ভিডিও করতে হবে। এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন, এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে। আজকে আমার বাসার পেয়ারা গাছ নিয়ে ব্লগ করতেছি। আমি আসলে গাছে উঠতে পারি না, অনেক কষ্ট উঠে ফেললাম আর কি, এবং হাই দিয়েছিলাম সবাইকে। আর গাছের মধ্যে উঠেই একটা ফুটেজ নিচ্ছিলাম, এবং ভয় হচ্ছিলো যদি ইনকেস হাত থেকে মোবাইলটা ফসকে পড়ে যায়। আমার ফোনের প্রতি অনেক মায়া আছে, ভালোবাসা আছে, তার কারণে আর কি। তো দেখছিলাম ফোন নিয়ে আসলে ভিডিও করলে আর প্যারা নিতে পারতেছিলাম না। তো আম্মু বলতেছিল যে প্যারাগুলো আর একটু বড় হলে পারতে বলতেছিল, বাট আমি বলতেছিলাম যে আম্মু পরে যদি পারি প্যারাগুলো তো নষ্ট হয়ে যাবে, প্লাস পোকা খেয়ে ফেলবে, যার কারণে একটু বড় হওয়ার কারণে আমি পেরে ফেলতেছিলাম। আর যেগুলো আগে দেখছিলাম পরে বড় হওয়ার কয়েকদিনের মাথায় এগুলো পোকা খেয়ে ফেলে, যার কারণে আর আমি রিস্ক নিইনি। অনেকগুলো পেয়ারা পারার পরে গাছ থেকে নামার পালা এবার। তবে মন তো চাইতেছে গাছে উঠে ফিল নেই, যে আশেপাশের যে পরিবেশটা, গাছে উঠে ফিল নেই। আর এখানে দেখতেছেন যে পেয়ারাগুলা অনেকগুলোই পেকে গেছে, এবং খুব সুন্দর সুন্দর লাগতেছিল পেয়ারাগুলা। তবে গাইস যেটাই বলেন, পেয়ারাগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা সকলেই মাশাআল্লাহ বলবেন এবং দোয়া করবেন আমার জন্য, আমার স্বাস্থ্যটা রিসেন্টলি ভালো না, হাতের মধ্যে অ্যালার্জি হয়ে গেছে, অনেকটাই সুস্থ। সবাই দোয়া করুন আমার জন্য, এবং যেন আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। সো গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।